আধুনিকতার ছোঁয়ায় মাটির জিনিসপত্র, মাটির রান্নাঘর কোথায় যেন হারিয়ে গেছে। আজকে আমি আপনাদেরকে আমার ভিডিওয় শিকড়ে ফিরিয়ে নিয়ে যাব, যেখানে থাকবে মাটির ছোঁয়া, মাটির গন্ধ। পুরাতন দিনগুলোতে রান্নাঘর থেকে মাটির হাঁড়ির গন্ধ বেরোতো, মাটির আসবাবপত্রের ব্যবহার দেখা যেত, যেটা বর্তমানে একদম হারিয়ে যেতে চলেছে। আজ আমি আপনাদেরকে সেই মাটির জগতে নিয়ে যাব। টাকা মাটি, মাটি টাকা। এই টাকা দিয়ে আজকে মাটির পাত্র কিনে নিয়ে আসলাম ব্যবহার করব বলে। আধুনিকতার ছোঁয়ায় তো এগুলো হারিয়ে যেতে বসেছে। আমি ভাবছি হারিয়ে যেতে দেবো না, খপ করে ধরে আমার এই ভাঙাচোরা রান্না করে জোড়াতালি দিয়ে রেখে দেব। বন্ধুরা, কেমন আছেন সবাই? আকাশে তো দেখতেই পাচ্ছেন কি প্রচন্ড মেঘ করেছে। যেই না মেঘ দেখেছি, সেই কয়েকটা রসুন ছাড়িয়ে আগেই বেটে নিয়েছি, তারপরে বাজারে পাঠিয়ে দিয়েছি। নিয়ে এসেছে কি সুন্দর খাসির মাংস। আজকাল খাসির মাংসের দামের জন্য আর খাসির মাংস খাওয়া হয় না। আর এই যে চর্বিটা দেখেন, এটা খেতে আমার বেশ ভালো লাগে। আর খাসির মাংস রান্না করলে আমার আবার পোলোয়া ভাত না হলে হয় না, মানে পোলাও না হলে হয় না। তাই আজকে রান্না হবে দারুণ ঝালঝাল করে খাসির মাংস আর পোলোয়া। তো কেউ কোথাও না যেয়ে বৃষ্টি মাথায় আজকে আমি এই রান্নাটা করছি, মিস করা যাবে না কিন্তু। রান্না শুধু খেয়েই স্বাদ তা কিন্তু নয়, দেখেও একটা অনুভূতি জাগে। তো আজকের এই রান্না বান্না দেখে যদি কোনো অনুভূতি জাগাতে পারেন, আসেন আগে মাটির পাত্র তো কিনেই নিয়েছি, এবার মাটির চুলা ধরিয়ে রান্না শুরু করে দিই। কেমন হয়েছে আজকের সাজানোটা আমাকে একটু জানাবেন কমেন্ট করে। টাকা দিয়ে মাটির পাত্র কিনেছি, জানি না কতদিন টিকবে। বাবা গো, এখানে রেখে দিই। এই যে বন্ধুরা, বাজার থেকে এক্ষুনি খাসির মাংসটা কিনে আনলো। আজকে খাসির মাংসতে চর্বিটা বেশি আছে, মাংসটা খুব একটা ভালো হয়নি, মানে আমি যে নলা পছন্দ করি সেটা হয়নি। আর এখানে সব মশলা গুছিয়ে নিয়েছি, জিরে, হলুদ, শুকনো ঝাল, ধনিয়া, লবণ, আর নিয়েছি পোলাওয়ার চাল। আর তো রসুন বেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি মাংসে পেঁয়াজের চেয়ে রসুনের পরিমাণটা বেশি দেই, এতে করে আমার মাংসের টেস্টটা অনেক সুন্দর হয়। তো এবার মাটির চুলোটা ধরিয়ে নিলাম, কড়া বসিয়ে দিলাম, দিয়ে দেব তেল। কড়া গরম হয়ে গেছে। আজকে একটু বেশি করে তেল দিয়ে বেশ তেল তেল করে খাসির মাংসটা রান্না করব, যেন পরের দিন পর্যন্ত ঝোলটা থাকে। মাংস আমি যেমন ভাবে রান্না করি আজকে সিম্পলি সেরকম ভাবেই রান্না করব, কিন্তু টেস্টটা দারুণ হবে। আর আমি মাংস রান্না করলে সেই মাংসের টেস্ট নাকি বেড়ে যায়, এটা লোকে বলে, আমি বলি না। ঠিক আছে, আমার কাছেও ভালো লাগে, যেটা সত্যি কথা। মাংসটা আমি খুব ভালোবেসে রান্না করি। পেঁয়াজ ভেজে নিয়েছি, আদা রসুন দিয়ে দিয়েছি। আর আমি কয়েকটা গোটা রসুন দিয়েছি, আপনাদের দাদা আবার মাংসে গোটা রসুন খুব পছন্দ করে। আর তারপরে দিয়ে দিচ্ছি শুকনো ঝাল, জিরে, ধনে। বন্ধুরা, আমি তো রান্না করছি মনের আনন্দে, আর আপনারা দেখছেন কত সহজে রান্নাটা হয়ে যাচ্ছে, কিন্তু জাল কিছুতেই ধরতে চাইছে না। আকাশে প্রচন্ড মেঘ, জানি না কখন হুড়মুড় করে বৃষ্টি চলে আসবে। আমার রান্না হয়তো ভুলডুল হয়ে যেতেও পারে, আমি বুঝতে পারছি না কত দূর আমি রান্না করতে পারবো। বৃষ্টি পড়লে আমার এখানে রান্না খুবই কঠিন। তো বন্ধুরা, মাংসের মশলাটা যা দারুণ করে কষিয়েছি, আকাশে মেঘ, ভিডিওটা ক্লিয়ার আসছে না, তা না হলে আপনাদের দেখাতাম। মাংসের মশলা কষানো হয়ে গিয়েছে, আর এবার মাংস, চর্বি সবই দিয়ে দেব কষানো মশলায়। বন্ধুরা, খাসির মাংস আমার ভীষণ প্রিয়, ভীষণ। মনে হয় কি যে সারা জনম ধরে যদি খাসির মাংস খেয়ে যেতে পারতাম, এত ভালো লাগে। খাসির মাংস যেদিন বাড়িতে রান্না হয় সেদিন বাড়িতে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। আসলে কি বলবো, মধ্যবিত্তদের অনেক জ্বালা। গল্পে গল্পে মাংসটা কষিয়ে নিয়েছি, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এদিকে দেখেন আকাশের অবস্থা, বাবারে কখন আমার ঘাড়ের পরে পড়বে। আকাশ জুড়ে অন্ধকার মেঘ, বাবারে বাবা। বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, কিন্তু রান্নার সময় বৃষ্টি হলে আমার একটুও ভালো লাগে না। ভিডিও করলে ক্যামেরা ক্লিয়ার ওঠে না। তো মাংস দারুণ করে কষিয়ে জল দিতে না দিতেই দেখেন এখানে গরম জল দিবেন আপনারা। আমি না এখন আর গরম জল করতে পারলাম না, আকাশে মেঘ, তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হবে। ওই দেখেন, বলতে না বলতে বৃষ্টি শুরু। হায় রে ভগবান, এবার আমার সব ঘুটে গেল। এদিকে রান্নাঘরের মধ্যে জল আসছে, কিন্তু বৃষ্টির পরিবেশটা আপনাদেরকে একটু রান্নাঘরের ফাঁক দিয়ে দেখায় বন্ধুরা, বেড়ার ফাঁক দিয়ে বৃষ্টি দেখায় আপনাদের। আপনারা তো সাদা কাচের ফাঁক দিয়ে বৃষ্টি দেখেন, আর আমি আপনাদের বেড়ার ফাঁক দিয়ে দেখাই। খুব ভালো লাগে বৃষ্টি হলে, কিন্তু সেটা কখন, যখন আমার কোনো কাজ থাকে না, রান্না বান্না থাকে না, তখন বৃষ্টি হলে আমি খুব ভালো মতো উপভোগ করি বসে বসে। আর রান্নার সময় বৃষ্টি হলে আমার রাগ হয়। তা
যাই হোক, জাল বারবার নিভে যাচ্ছে, ফু দিতে দিতে আমার মাথা ফাটা কনকন করছে। আজকে ভেবেছিলাম মাটির পাত্রে রান্না করছি, মানে মাটির পাত্র কিনেছি কয়েকটা, বেশ দারুণ করে ভিডিও করব, কিন্তু দেখেন ঠিকভাবে ক্যামেরায় দেখা যাচ্ছে না, মেঘ তো আকাশে অন্ধকার। এই যে রান্না কিন্তু প্রায় হয়ে যাচ্ছে, গরম মশলা দিয়ে দিয়েছি আর কষিয়ে চর্বি তুলে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। তাহলে চর্বিটা গোটাই থাকবে, একটুও গলবে না। আপনাদের দাদাবার পাতে গরম চর্বি না পড়লে ভালো লাগে না, তাই চর্বিটা গোটাই রাখতে হবে। তো সুন্দর করে আমি চর্বি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। কি সুন্দর তেল কেটেছে দেখেন বন্ধুরা। এই তেলটা কাল সকাল পর্যন্ত থাকবে, এটা দিয়ে নুডলস রান্না করব। দেখা যাক এখন কি হয়। এই যে দেখেন, আজকে মাংসে আমি কোনো আলু দেইনি, বেশ ঝাল ঝাল কষা কষা, বৃষ্টি মাথায় পোলোয়ার সাথে হেব্বি লাগবে। পোলোয়া দিয়ে এই খাসির মাংস রেসিপিটা দারুণ। আর এবার পোলোয়াটা ঝটপট রান্না করে নেই, বৃষ্টিতে তো ভিজে যাচ্ছি। আর কি বলবো, কড়াটা না ধুয়ে এই কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল, ফোড়নে তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিয়ে চালটা কষিয়ে নিয়ে মেপে জল গ্যাসে গরম করতে দিয়ে এসেছি। যে চাল, যতটুকু চাল নিয়েছি তার ডবল জল দিয়ে গ্যাসে গরম বসিয়ে দিয়েছি। জাস্ট রান্না হয়ে যাবে ঝটপট। সেটা তো আপনাদের আর দেখানো লাগছে না, এদিকে তো বৃষ্টি পড়ছে। পোলাও রান্না তো খুবই সহজ, আরও পোলাওর রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে, ঘুরে দেখে আসবেন। আমার রেসিপি অনেক রকমের পোলাওর রেসিপি দেওয়া আছে চ্যানেলে পিছনে, একটু দেখে আসবেন। আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকবেন বন্ধুরা। অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করতে হয়, সো একটু লাইক করবেন, একটা ভিডিও দেখবেন, স্কিপ করবেন না, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। আর এই যে আমার পোলাও আর খাসির মাংস যখন আমি খেতে বসেছিলাম তখনকার লুক। তো টাটা।